আজকের রেসিপি গাঁট্টের সবজি। গাঁট্টের সবজি আমার চ্যানেলে অনেকবারই দেওয়া আছে, তবে আজকের রেসিপিটা একটু আলাদাভাবে বানিয়েছি। চলো তাহলে রেসিপিটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেসন। যতটা পরিমাণে বানাবে ততটুকুই বেসন নেবে। তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, তেল, একটু জোয়ান হাতে ঘষে দিলাম, তারপরে একটু চিনিও দিলাম, একটুখানি হিংও দিলাম। দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যতক্ষণে দেখবে এরমভাবে ময়াম হয়ে যাবে, তখন ভাববে ময়ামটা ভালোভাবে হয়ে গেছে। সামান্য এক চুটকি মতন খাবার সোডাও কিন্তু দিয়েছি। আর জলটা কিন্তু একদম ছিটিয়ে ছিটিয়ে দিয়ে মাখতে হবে, একবারে অনেকটা জল দিয়ে কিন্তু মাখা যাবে না। তারপরে চলো ওটা মেখে রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াইশুঁটি নিয়েছি, একটু আদা, দুটো রসুন, দুটো কাঁচা লঙ্কা। রসুনটা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। আর এই গাঁট্টের সবজি কিন্তু একদম নিরামিষ হয়, তবে নিরামিষ যারা একদমই নিরামিষ খাও তারা রসুনটা স্কিপ করবে। তারপরেই দেখো এটা এরকম দরদরা করে একটু পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে, একটু হিং ফোড়ন দিয়ে, একটুখানি সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে যে গ্রেভিটা বানাবো তার জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, একটু চিনে বাদাম, কিশমিশ, একটু টক দই সব দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার চলো গাঁট্টেগুলোকে এইভাবে গড়বো। তারপরে দেখো বেসনটাকে নিয়ে এইভাবে একটু বাটির মতন করে গড়ে নিয়ে তারপরে এই যে কড়াইশুঁটির পুরটাকে না এর মধ্যে ভরে দিয়েছি। একদমই একটু আলাদা টাইপের লেগেছে কিন্তু আজকের গাঁট্টেটা। গোবিন গাঁট্টে বানিয়েছিলাম একবার, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে। সেটা ভেতরে না, এটা রাজস্থানে একটা ফেমাস ডিশ, কিন্তু গাঁট্টে কিন্তু রাজস্থানের ফেমাস ডিশ, যে কোনোভাবেই করো না কেন। তবে গোবিন গাঁট্টেটায় কী বলো তো, পনির ভরে দিয়েছিলাম, ওটাও খুব ভালো হয়। তারপরে এই যে সবকটা গাঁট্টে তো হয়ে গেছে, এবার জলটা দেখো ফুটে গেছে। এইভাবে যখন ফুটে উঠবে জল, তখন এইভাবে আস্তে আস্তে একটা একটা করে গাঁট্টে এইভাবে কিন্তু ছেড়ে দিলাম। আর একদমই প্রথমে নাড়তে যাবে না। দেখো যখন এটা সেদ্ধ হতে থাকবে না, আস্তে আস্তে এইভাবে দেখবে এই যে দেখো উপরে উঠে আসছে, তার মানে এটা সেদ্ধ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখো সাইজেও কতটা বড় হয়ে গেছে, একদম ফুলে ফেপে খুব সুন্দর। 10 মিনিটের মতন ফোটালেই কিন্তু হয়ে যায়। চলো এবার কিন্তু এই গাঁট্টেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এইবার একটা একটা করে তুলে নেব। কিছুক্ষণ পরে রান্না করবে, তবে আমি চট করে তখনই রান্না করেছি বলে ভাজার সময় না একটু খুব গায়ে ছিটেছে তেল। তা যাই হোক, এইভাবে আবারও সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে গাঁট্টেগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। গাঁট্টের সবজি সবাই জানো, যারা বানাও আর কি, তারা সবাই জানো একদম লম্বা লম্বা করে এরম সেদ্ধ করে কেটে কেটে তারপরে বানাতে হয়। তবে আমি একটু অন্যরকম করে বানিয়েছি, তো তাই এইভাবে একদম খাস্তা কচুরির মতন লাগছে, তাই না বন্ধুরা? দেখতে দেখো। তবে এইভাবে কিন্তু স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, তাহলেও বেশ ভালো লাগে। এইভাবে সবকটা গাঁট্টে ভাজা করে তুলে নিলাম। কড়াইতে আবারও রিফাইন তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে তারপরে স্বাদ মতো নুন, হলুদ সবটাকে দিয়ে একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে এইভাবে যখন তেল ছেড়ে আসবে, মশলা কষে যাবে, তখন এই যে গাঁট্টেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ওই যে যে গাঁট্টে সেদ্ধ করেছি সেই জলটা কিন্তু ফেলবে না, সেই জলটা দিয়েই কিন্তু এটাকে রান্না করতে হবে। তারপরে জলটাকে দিয়ে ফুটে উঠলো। এবার সবশেষে একটা ছোট্ট প্যানে একটুখানি তেল আর 1 চামচি মতন ঘি নিয়ে নিলাম। তারপরে জিরেটা পুড়ে গেছে, যখন মানে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, মানে একদম নিভিয়ে দিয়েছিলাম, তার ঘিটা তাতে পুড়ে যায়। তারপরে দিয়ে দিলাম একটুখানি হিং আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা তড়কা লাগিয়ে দিলাম। এই হলো গাঁট্টেটা। দেখো চলো একটা কেটে দেখাই, কতটা সফট হয়েছে খাওয়ার সময় বুঝতে পারবে। আর দেখো আমি কেটে দেখাচ্ছি, আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আবার